স্বামীর সাথে প্রচুর পরিমাণে রাগ আর অভিমান করে কিছুদিন স্বামীর সাথে কথা বলিনি। ফোন দিলেও ফোন রিসিভ করতাম না। সে আমাকে অন্য নাম্বার দিয়ে ফোন দিলেও সে নাম্বারগুলাতে যখন বুঝতাম যে সে ফোন দিয়েছে, তারপর আমি সেগুলা ব্লক করে দিতাম। এর কারণটা ছিল আমার স্বামী দীর্ঘদিন যাবৎ আমাকে আর আমার মেয়েকে বাপের বাড়িতে রেখে দিয়েছে। আমার স্বামী চাইতো না আমাদের একটা সন্তান হোক, তবে না চাইতেও আল্লাহ আমাদের কোলজুড়ে একটা সন্তান দেয়। আমার কন্যা সন্তান হয়, তবে আমার কন্যা সন্তান হওয়াতে আমার স্বামী আমার উপর অনেক বিরক্ত হয়। আমাদের মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটাও অবনীত ঘটে যায়। আর ঠিক এই কারণে আমার মেয়ে হওয়ার 1 মাস পরেই আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। দীর্ঘদিন যাবৎ বাপের বাড়িতে বাস্তবতার সাথে আমি লড়াই করে চলছি, সবার অবহেলায় দিন যাপন করছি। এক সময় সে পরিস্থিতির চাপে মেয়েকে মানুষ করার জন্য ঢাকায় চাকরিও নিয়েছি। এই সময়টাতেও আমার স্বামী আমাকে কোনো রকম খরচ দিত না, তেমন খবরও নিত না। তবে হঠাৎ করেই দেখি আমার স্বামী কেমন জানি একটু বদলে যায়। খেয়াল করে দেখিয়েছিলাম সে আমাকে কিছু বলতে চায়, তবে আমি ফোন রিসিভ করতাম না। বিভিন্ন নাম্বার থেকে ফোন দিলেও ব্লক করে রাখতাম। আবার কয়েকদিন পর হুট করে আমার স্বামীর বোন মানে আমার ননাস আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে তোমাকে দ্রুত আমাদের বাড়িতে আসতে হবে। আমিও ঠিক তড়িঘড়ি করে যাই, কিন্তু বাড়িতে গিয়ে যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। যাকে আমি এই দুনিয়াতে ব্লক করে রেখেছিলাম সকল নাম্বার থেকে, সেই স্বামী আমাকে অনন্তকালের জন্য ব্লক করে দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমার মাথায় সেই দিন যেন আকাশ ভেঙে পড়লো, কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি আমার স্বামীকে শেষ দেখাও দেখতে পারিনি, তাকে দাফন করে দেওয়া হয়েছে। এর আগেই হয়তো আমার স্বামীর অভিমান হয়েছিল, সে মৃত্যুর আগে হয়তো চেয়েছিল আমি যেন তাকে ক্ষমা করে দেই। একটা বিষয় নিয়ে শুধু আফসোস হচ্ছিল, কেন তার ফোনটা ধরলাম না, কেন তার সাথে একটু কথা বললাম না। সে আমার সাথে শেষ কথা কি বলতে চেয়েছিল সেটা কেন জানলাম না। এই বিষয়টার জন্যই আমার মনটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। তবে আমি বা কি করতে পারি বলেন? সে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, এই কষ্টের কারণে আমি তার ফোনটা রিসিভ করার সাহস পাচ্ছিলাম না। তার প্রতি একটা আঘাত, ঘৃণা আর ক্ষোভ জন্মে গিয়েছিল আমার। তবে তার এইভাবে চলে যাওয়াটা আমি মন থেকে মেনে নিতে পারি না। হ্যাঁ, এতক্ষণ যা শুনছিলেন এটা একটা আপুর লাইফ স্টোরি, যার ঘটনা বর্তমানে ফেসবুকে তোলপাড় হয়ে গিয়েছে। সত্য কথা বলতে কি, আপনি যদি কারো কষ্টের সময় পাশে না থাকেন, সে মানুষটাও না প্রকৃতি ভাবে আপনার থেকে দূরে সরে যাবে। প্রকৃতি আপনার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিবে। ওই আপুটার প্রতি আমার রিকোয়েস্ট সেটাই হচ্ছে, যার স্বামী যা সে বোঝে কষ্টটা কতটা কঠিন। তবে হ্যাঁ, আপনার স্বামী আপনাকে কষ্ট দিয়েছিল বলেই সে সময়ে সে নিজেও কষ্ট পেয়ে গিয়েছে। আর এটাই হয়তো প্রকৃতির নিয়ম। এটার জন্য আপনি নিজেকে দোষী ভাববেন না।